কোরআনের পাখি, কোরআনের কোকিলকে যে জাস্টিস ফাঁসির অর্ডার দিয়েছিল, সে জিহ্বায় ক্যান্সার হইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এটা প্রচার করো না কেন? কোরআনের পাখির সাথে বেয়াদবি করলে আল্লাহ যে গজব দিবে, দুনিয়াই দেবে, প্রমাণ শুরু হয়ে গেছে। ওই ব্যারিস্টার তুরিন আফরোজ যে বেশি লাফাইতো, যে মহিলাটা, সরকার তাকে এখন কিক শট দিয়ে ফালাই দিয়েছে, ঠিক না বলে? হ্যাঁ, ওই যে ইমরান সরকার ছিল না, পরে যেমন তেল তুলা দিয়া কিছুদিন পালছিল, সময় মতো কিক দিয়ে ফালাই দিয়েছে। এই তুরিন আফরোজেরও সরকার এই কয়েকদিন আগে কিক দিয়ে তাকে ফালাই দিয়েছে। খুব চালাচ্ছে, খুব লাফালাফি করেছে। এরপরে কই সেই চ্যানেল? তোমরা তো এত মিথ্যা প্রচার করেছো, মিথ্যা হাবিজাবি বানাইয়া। এখন যে মাহবুবুল আলম প্রধান সাক্ষী সাইদি সাহেবের বিরুদ্ধে, সেই মাহবুব আলম না খাইয়া মরে কেন? প্রধানমন্ত্রীর সাথে দেখা করার জন্য অন্তত 5-7 বার 10 বার আসছে। এই গত এক সপ্তাহ আগে এসে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে অনশন ধর্মঘট শুরু করছে যে আর বাঁচি না। 4 জন সাক্ষী বেঁচে আছে, অধিকাংশই তো পাগল হয়ে গেছে, কেউ মারা গেছে। আর যে 4 জন বেঁচে আছে, কোরআনের পাখির বিরুদ্ধে যারা মিথ্যা সাক্ষী দিয়েছে, এই 4 জনের অবস্থা এত করুণ। তারা এই যে সাক্ষাৎকার দেখানো হয়েছে কয়েকদিন আগে, ফেসবুকে আছে বা ইউটিউবে আছে, তারা বলছে যে এর সেই দুনিয়া না থাকা ভালো। পুলিশের পাহারায় মানুষ কতক্ষণ থাকতে পারে? আজকে পারের হাট যে দোকান আছে, সেই দোকানে এখন কেউ আসে না, একটা মাছিও পড়ে না। মানে ওই শয়তানরা যে দোকান দিত, আগে তো 30,000 40,000 মাসে ইনকাম ছিল, এখন সরকার মাত্র 10,000 টাকা দেয় মাসে। কি হয়? দোতলা ঘর, এক পাশে পুলিশরা থাকে আর এক পাশে আমরা থাকি, পায়খানায় গেলেও সাথে সাথে পুলিশ লাগে। এইরকম দুনিয়া কি থাকা যায়? এইরকম জাহান্নাম অবস্থা হয়ে গেছে। তার চাইতে মরা ভালো। সরকারের কাছে আবেদন করছে যে হয় টাকা পয়সা বাড়াই দেন, আর না হয় আমাদেরকে মাইরে ফেলান। আমাদের দুনিয়াটা এখন গজব হয়ে গেছে, জাহান্নামে পরিণত হয়ে গেছে। আরো হবে, আরো জীবিত থাকতে তো এই জাহান্নাম দেখতেছো। এরপরে মৃত্যুর সাথে সাথে গজব শুরু হয়, কেমনে টের পাবা? ঠিক কিনা বলো? আজকে কোরআনের পাখির জন্য সারা পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ চোখের পানি ফেলতেছে, তাহাজ্জুদের নামাজ পড়ে তার জন্য কাঁদতেছে। আমার হাজার হাজার মা বোনরা তার জন্য রোজা রাখতেছে। আর তোমরা খেলা শুরু করেছো, এখনো সুযোগ আছে, এখনো সময় আছে। কোরআনের পাখিকে ছেড়ে দাও, আমাদের মাঝে আসতে দাও। তার পবিত্র সুললিত কণ্ঠে কোরআনের তাফসীর শুনতে চাই। কারা কারা শুনতে রাজি আছে? বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। মোমেনদের হয়তো সাময়িক একটু কষ্ট হয়, ঠিক কিনা বলেন? সাময়িক একটু কষ্ট হয়, কিন্তু কষ্টটা মোমেনরা অনুভব করে না। কারণ আল্লাহ তাআলা মোমেনদেরকে সেই ধৈর্য দেন, আর মোমেনদেরকে বিজয়ী করবেনই, এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া কানা হাক্কান আলাইনা